প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব কস্ট অ্যাকাউন্টিং এর চতুর্থ অধ্যায় হতে লিফো মেথড ব্যবহার করে স্টোর লেজার কিভাবে নির্ণয় করা হয়। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। The following are the particulars of the receipts and issue of materials in a factory during July 2021. July 1, opening balance 500 units at the rate of Taka 10. 3. Purchased 700 units at the rate of Taka 10.50. 4. Issued 400 units. 7. Purchased 605 units at the rate of Taka 11. 8. Issued 500 units. 12. Purchased 605 units at the rate of Taka 12. 20. Issued 500 units. 24. Issued 550 units. Draw of store ledger under LIFO method. অর্থাৎ প্রদত্ত প্রশ্নে বলা হয়েছে 2021 সালের জুলাইয়ের নিম্নোক্ত কিছু তথ্য দেওয়া হয়েছে, এরপর ভিত্তি করে লিফো মেথড ব্যবহার করে স্টোর লেজার অ্যাকাউন্ট তৈরি করতে বলা হয়েছে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনাদের পরীক্ষায় অবশ্যই এখান থেকে একটি অঙ্ক আসবে। তাই আপনারা মনোযোগ সহকারে ক্লাসটি সম্পূর্ণ দেখুন, আমি বিস্তারিতভাবে আলোচনা করতেছি। সলিউশন, সমাধান। স্টোর লেজার আন্ডার লাস্ট ইন ফার্স্ট আউট মেথড, ম্যাটেরিয়াল, বিনম, কুডনম, ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, রিঅর্ডারিং লেভেল। উপরে হেডিংটি সুন্দরভাবে উপস্থাপন করার পরে আমরা একটি চক অঙ্কন করব। ডেট, পার্টিকুলার্স, রিসিপ্টস, ইউনিট রেট অ্যামাউন্ট, ইস্যুড, ইউনিট রেট অ্যামাউন্ট, ব্যালেন্স, ইউনিট রেট অ্যামাউন্ট। এভাবে আমি পূর্ণাঙ্গ চকটি অঙ্কন করার পরে সুন্দরভাবে তারিখের ক্রম অনুসারে অঙ্কটি সমাধান করব। এখানে সর্বপ্রথমে বসবে ওপেনিং ব্যালেন্স। তাই এখানে প্রদত্ত প্রশ্ন বলা হয়েছে 1 জুলাই ওপেনিং ব্যালেন্স 500 ইউনিটস অ্যাট দ্য রেট অফ টাকা 10। প্রতি একক 10 টাকা করে 500 ইউনিটস ওপেনিং ব্যালেন্স রয়েছে 1 জুলাই 2021 সালে। তাই আমি এখানে লিখেছি 2021 1 জুলাই ওপেনিং ব্যালেন্স। টাকাটি সরাসরি ব্যালেন্স সেকশন চলে যাবে। 500 একক 10 টাকা করে 5000 টাকা। জুলাই 1 তারিখ শেষ। এরপর হচ্ছে জুলাই 3 তারিখ। পারচেজ 700 ইউনিটস অ্যাট দ্য রেট অফ টাকা 10.50। প্রতি একক 10 টাকা 50 পয়সা করে 700 একক জুলাই 3 তারিখ ক্রয় করা হয়েছে। তাই আমি এখানে লিখেছি জুলাই 3 তারিখ পারচেজ। পারচেজ মানে আমি পণ্য পেয়েছি, সেজন্য রিসিপ্ট সেকশন লিখতে হবে। 700 একক, প্রতি একক 10.50। অ্যামাউন্ট হচ্ছে 7350 টাকা। ব্যালেন্স হবে 500 একক, প্রতি একক 10 টাকা 5000 টাকা। এটি হচ্ছে পূর্বের ব্যালেন্স, সরাসরি বসে গিয়েছে। এরপর হচ্ছে ক্রয় করেছি, সেজন্য আরেকটি ব্যালেন্স নিচে বসবে। 700 একক 10.50 রেট বসবে, 7350 টাকা টাকাটি বসবে। 3 তারিখের পরেই প্রশ্ন বলা হয়েছে 4 তারিখ ইস্যুড 400 ইউনিটস, 400 একক বিক্রয় করা হয়েছে 4 তারিখ, কিন্তু একক প্রতি মূল্যটা দেয়া নেই। তাহলে দেখুন জুলাই 4 তারিখ ইস্যু মানে বিক্রয়, আমার থেকে চলে যাচ্ছে, সেজন্য ইস্যু সেকশনে বসবে 400 একক। আমরা অঙ্ক করতেছি লিফো মেথডে, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট মেথডে, অর্থাৎ যেটি পরে ঢুকেছে সেটি আগে যাবে। তাহলে দেখুন আগে ছিল 500 একক, এরপরে এসেছে 700 একক। আমি অঙ্ক করতেছি লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যেটি পরে এসেছে সেটি আগে যাবে। পরে কোনটা এসেছে 700 একক। এখান থেকে ইস্যু করেছে কত 400 একক, সেজন্য আমি এখানে 400 একক লিখেছি। মূল্য হচ্ছে 10.50, গুণ করলে হয় 4200 টাকা। এবার ব্যালেন্স হবে আগের 500 একক বসে যাবে, 10 টাকা বসে যাবে, 5000 টাকা বসে যাবে। নিচেরটা দেখুন 700 একক থেকে 400 একক চলে গেলে হয় 300 একক। একক প্রতি মূল্য হচ্ছে 10.50 টাকা, গুণ করলে হয় 3150 টাকা। আমার 4 তারিখ শেষ। এরপর হচ্ছে 7 তারিখ। বলা হয়েছে পারচেজ 605 ইউনিটস অ্যাট দ্য রেট অফ টাকা 11, অর্থাৎ প্রতি একক 11 টাকা করে 605 একক ক্রয় করা হয়েছে, সেজন্য আমাকে রিসিপ্ট সেকশন লিখতে হবে। তাই লিখেছি 7 তারিখ পারচেজ
5 একক 11 টাকা করে 6,655 টাকা। ব্যালেন্স সেকশনে বসবে পূর্বের যেই ব্যালেন্সগুলো ছিল সেগুলো হুবহু বসে যাবে। নতুন আরেকটি ব্যালেন্স বসবে, সেটি হচ্ছে এটি 605 একক 11 টাকা করে 6,655 টাকা। মোট 3টি ব্যালেন্স বসে গেছে। এরপর হচ্ছে প্রদত্ত প্রশ্নে 8 তারিখ বলা হয়েছে ইস্যুড 500 ইউনিটস, তাই আমি এখানে লিখেছি 8 তারিখ ইস্যু 500 একক। কোথা থেকে যাবে? লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যেটি সর্বশেষে এসেছে, সর্বশেষে হচ্ছে 605 একক, এখান থেকে 500 একক বিক্রয় করেছি। প্রতি এককের মূল্য ছিল 11 টাকা, তাহলে 5,500 টাকা পণ্য বিক্রয় করেছি। ব্যালেন্স নির্ণয় করতে হবে। 500 একক এবং 300 একক আগের দুইটা হুবহু বসে যাবে এবং সর্বশেষে যেটি ছিল 605 একক, এখান থেকে আমি 500 একক বিক্রয় করে ফেলেছি, যার অবশিষ্ট আছে 105 একক। প্রতি একক 11 টাকা করে 1,155 টাকা। 8 তারিখ শেষ। এরপরে আছি 12 তারিখ, পারচেজ 650 ইউনিটস at the rate of টাকা 12, প্রতি একক 12 টাকা করে 650 একক ক্রয় করা হয়েছে, তাই আমি এখানে লিখেছি 12 তারিখ পারচেজ 650 একক 12 টাকা করে 7,800 টাকা লিখেছি। ব্যালেন্স সেকশন হবে পূর্বের 3টি ব্যালেন্স হুবহু বসে যাবে, নতুন আরেকটি ব্যালেন্স যুক্ত হবে 650 একক 12 টাকা করে 7,800 টাকা, অর্থাৎ পূর্বের ছিল 3টা, পরে এসেছে আরেকটা, মোট 4টা ব্যালেন্সের সেকশনে বসে যাবে। এরপরে হচ্ছে 20 তারিখ ইস্যুড 500 ইউনিটস, তাই আমি এখানে লিখেছি 20 তারিখ ইস্যু 500 ইউনিটস। কোন বান্ডিল থেকে আমি ইস্যু করেছি? যেটি সর্বশেষে এসেছে 650 একক থেকে। কেন? আমি করতেছি লাস্ট ইন ফার্স্ট আউট মেথড, সেজন্য। এর মূল্য হচ্ছে কত? 12 টাকা করে লিখেছি। 500 গুণ 12 সমান হয় 6,000 টাকা। ব্যালেন্স নির্ণয় করতে হবে। আগের 3টি হুবহু বসে যাবে এবং শেষে হচ্ছে 650 একক থেকে 500 একক বিক্রয় করে ফেলেছি, অবশিষ্ট থাকে 150 একক, 12 টাকা করে 1,800 টাকা। এরপরে আছে 24 তারিখ ইস্যু 550 ইউনিটস, 24 তারিখ 550 একক বিক্রয় করা হয়েছে। এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ লেনদেনটি, আপনারা খুবই মনোযোগ সহকারে দেখুন। 24 তারিখ কি ইস্যু করা হয়েছে, সেজন্য আমি ইস্যু সেকশনে লিখেছি কত একক ইস্যু করা হয়েছে? 550 একক। আমি অঙ্ক করতেছি কিসের উপর ভিত্তি করে? লাস্ট ইন ফার্স্ট আউট মেথডে, অর্থাৎ যেটি লাস্টে এসেছে সেটি ফার্স্টে বিক্রয় করে শেষ করতে পারলে তার পরবর্তী বান্ডিল থেকে বিক্রয় করব। এই পদ্ধতি ব্যবহার করে আমি স্টুলেজার নির্ণয় করতেছি। তাহলে দেখুন, আমি একসাথে বিক্রয় করেছি 550 ইউনিট, তার জন্য আমাকে ব্যালেন্সে দেখতে হচ্ছে সর্বশেষে আছে 150 একক 12 টাকা করে 1,800 টাকা, এটি আমি বিক্রয় করে ফেলেছি সম্পূর্ণ। এরপর হচ্ছে 105 একক 11 টাকা করে 1,155 টাকা, এটিও বিক্রয় করে ফেলেছি। 105 এবং 150 যোগ করলে হবে 255 একক, যার জন্য 550 হতে আমার আরো প্রয়োজন হচ্ছে 295 একক। উপরে বান্ডিল হচ্ছে 300, সেখান থেকে আমি 295 একক বিক্রয় করতেছি 10.50 টাকা দিয়ে। 295 এর সাথে যদি 10.50 গুণ করি সেক্ষেত্রে হয় 3,097.50 টাকা, অর্থাৎ আমি এই 3টি বান্ডিল থেকে 550 একক বিক্রয় করেছি। এরপরে ব্যালেন্স থাকে 500 একক 10 টাকা করে 5,000 টাকা, এটি বসে যাবে এবং এই 300 একক থেকে 295 একক বিক্রয় করার কারণে আর 5 একক থাকে। একক প্রতি মূল্য হচ্ছে 10.50, তার এখানে বসিয়েছি, গুণ করলে হয় 52.50 টাকা। টোটাল ব্যালেন্স নির্ণয় করলে হয় 505 একক আছে, যার মূল্য হচ্ছে 5,052.5 টাকা। আমি আবার একটু বলতেছি,
এখানে বলা হয়েছে 2021 সালের জুলাইয়ের নিম্নোক্ত তথ্যের উপর ভিত্তি করে লিফো মেথড ব্যবহার করে স্টোরেজের অ্যাকাউন্ট নির্ণয় করতে। লিফো মেথড খুবই সহজ একটি বিষয়, যদিও একটু অঙ্কগুলো দেখতে কষ্ট হলেও আপনারা মনোযোগ সহকারে দেখে নেবেন, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যা বলার মতো নয়। যার জন্য আমাকে উপরে হেডিংটা লিখতে হবে এবং চকটি অঙ্কন করতে হবে। এবং এখানে সর্বপ্রথমে বসবে ওপেনিং ব্যালেন্সটা, যেটি সরাসরি ব্যালেন্স সেকশনে বসবে। যদি পণ্যটি ক্রয় করি বা যে কোনোভাবে আমার কাছে পণ্য আসে, সেক্ষেত্রে রিসিপ্ট সেকশনে বসবে। এবং যদি বিক্রয় করি বা যে কোনোভাবে আমার থেকে পণ্য চলে যায়, সেক্ষেত্রে ইস্যু সেকশনে বসবে। ব্যালেন্সটা নির্ণয় করতে হবে, আগের যে ব্যালেন্সগুলো থাকবে সেগুলো বসে যাবে ধারাবাহিকভাবে, এবং ক্রয় করলে ওই লেনদেনগুলো ব্যালেন্সের নিচে নিচে গিয়ে সরাসরি বসে যাবে। যদি বিক্রয় করি, সেই ক্ষেত্রে যেটি সর্বশেষ এসেছে ওই বান্ডিল থেকে বিক্রয় করব ওই মূল্য দিয়ে। ওই বান্ডিল শেষ করতে পারলেই আমি এর আগের বান্ডিল থেকে বিক্রয় করতে পারবো, যার জন্য এটি লাস্ট ইন ফার্স্ট আউট মেথড। আশা করি প্রদত্ত ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন, আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।